কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। দুজন দাঁড়িয়ে আছে, দাঁড়াকে দুজন দাঁড়িয়ে আছে না, রাধা কৃষ্ণ, তাই না? আস্তে এবার দেখুন গিয়ে বলছে, কিরে মাধু তুই প্রত্যেকদিন আসিস, কিরে এই মেয়েটাকে কোথায় পেলি? ভগবান দেখছে এই মরেছি, এবার কি বলবো? ওমা বাচ্চাদের কাছে প্রেমের কথা বলতে আছে, আমার ভক্তের বয়স তো সবে 6 বছর বয়স, তারপর রাধা কৃষ্ণের প্রেমের তো বর্ণনাই হয় না, নিষ্কাম প্রেম, এ ব্যাখ্যা করা যাবে না, তাহলে বলবো কি? আমি একটু ঘুরিয়ে ফিরিয়ে বলি, ও দাদা তুমি যাকে দেখছো না ও আমার বান্ধবী গো। বাবা, ওইটুকু ছেলে আবার বান্ধবীও জুটিয়ে নিয়েছে। তা জয়দেব বলছে, কিরে তা তোর কবেকার বান্ধবী শুনি? ভগবান মনে মনে ভাবছে, দাদা গো তুমি তো জানো না এই আজকের বান্ধবী নয়, সত্যযুগ থেকে আসছে। সত্যযুগে লক্ষ্মী নারায়ণ, ত্রেতা যুগে তারা হয়েছে রাম সীতা, দাপর যুগে তারাই হয়েছে রাধা কৃষ্ণ। তাহলে কি একদিনের বান্ধবী হলো? 3টে যুগ হয়ে গেল আমার সঙ্গেই আছে। ও আচ্ছা, তা না হয় মানলাম, তোর বান্ধবীর নাম কি রে? ও দাদা ওইটাই তো সমস্যা, এই যেমন তুমি আমার একটা নাম দিয়ে দিয়েছিলে, আমার বান্ধবীর একটা নাম দিয়ে দাও। ও তোর বান্ধবীরও নাম দিতে হবে? বেশ, আজ থেকে আমি তোর বান্ধবীর নাম দিলাম মাধব প্রিয়া। মাধব প্রিয়া। ভগবান মনে মনে ভাবছে একেই বলে চালাক। কিরকম নাম দিয়েছে দেখছেন? আমাকে কি দিয়েছিল? নীল মাধব। আর রাধারানীকে কি দিয়েছে? মাধব প্রিয়া। মনে মনে ভাবছে, ও গো দাদা গো তুমি তো জানো না যে যার নাম তুমি মাধব প্রিয়া দিয়েছো সে অন্য কারো প্রিয়া নয়, সে এই মাধবেরই প্রিয়া গো। নিতাই মাধবেরই প্রিয়া গো, মাধবেরই প্রিয়া গো, মাধবেরই প্রিয়া গো। যার নামে দিলে মাধব প্রিয়া, এই মাধবেরই প্রিয়া গো। তার নাম দিলে মাধব প্রিয়া, মাধবেরই প্রিয়া গো। ওটা অন্য কারো প্রিয়া নয়, মাধবেরই প্রিয়া, ওই জন্য তো নামটা মিলেছে মাধব প্রিয়া। প্রত্যেকদিন রাধা কৃষ্ণের সঙ্গে এবার দেখা করে, আগে কৃষ্ণ আসতে এখন রাধারানীও আসে। ভালো লাগে ভক্তের সঙ্গে লীলা করতে, খেলা করতে। কিন্তু মা আস্তে আস্তে বয়স বাড়ছে, দিন যাচ্ছে, জয়দেবের বয়স হয়ে গেল 16। আর যেই না 16 বছর বয়স হয়ে গেল অমনি জয়দেব হয়ে গেল রাস্তার পাগল। রাস্তায় পাগল ঘুরে না, ছেঁড়া পোশাক পরে ধুলোবালি মেখে ঘুরে না, কেউ হয়তো ঢিল ছুঁড়ে মারে, কেউ চিমটি কাটে, কিন্তু সাড়া দেয় না। আমরা কি বলি? ওরে ও পাগল, ওর সঙ্গে কথা বলিস না, ওকে সাড়া দিস না, কি গো বলি তো। তো জয়দেব পাগল হলো কেন? যে রাধা কৃষ্ণকে সাক্ষাৎ দেখে, যদি কেউ বলে যে রাধা কৃষ্ণকে সত্যি দেখবো, সাক্ষাৎ দেখবো, তাহলে বাবা তাকে মরতে হবে, কারণ এই দেহ নিয়ে ভগবানকে দেখা যাবে না, এই চোখ দিয়ে রাধা কৃষ্ণকে দেখতে পাবো না। তার প্রাণ যাবে, সে ইহলোক ছেড়ে পরলোকে যাবে, আর না হলে সে পাগল হয়ে যাবে। মানে তার মনেই থাকবে না যে কি দেখেছি। ভগবান কিন্তু তার স্মৃতি শক্তিটাই নিয়ে নেয়। তাহলে ওই জয়দেব গোস্বামী 16 বছর বয়সে পাগল হয়ে গেল। এখন আশেপাশে গ্রামের মানুষ জিজ্ঞাসা করে, হ্যাঁ রে পাগল তোর নাম কি রে? ওমা এ আবার এমন পাগল, বাজে কথা বলে না, গালাগালি করে না, কটু কথা বলে না। শুনবে আমার নাম শুনবে? তাহলে শোনো, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, উলুধ্বনি দে। কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, কৃষ্ণ কৃষ্ণ রাম। বাহ, খুব সুন্দর নাম তো। আচ্ছা তোর বাবার নাম কি? মানে মানে যে কোনো মানুষ দেখছে জিজ্ঞাসা করছে তোর বাবার নাম কি? আমার বাবার নাম শুনবে, হরে কৃষ্ণ রাম আমার বাবার নাম, হরে কৃষ্ণ রাম আমার বাবার নাম, হরে কৃষ্ণ রাম, আমার বাবার নাম, হরে কৃষ্ণ রাম, আমার বাবার নাম, হরে কৃষ্ণ রাম আমার বাবার নাম, হরে কৃষ্ণ রাম আমার বাবার নাম, হরে কৃষ্ণ রাম, আমার বাবার নাম, হরে কৃষ্ণ রাম, আমার বাবার নাম। এ তো সাংঘাতিক পাগল। কিরে তোর নাম হরে কৃষ্ণ রাম, তোর বাবার নাম হরে কৃষ্ণ রাম, বেশ তোর মায়ের নাম কি? হরে কৃষ্ণ রাম আমার মায়ের নাম, হরে কৃষ্ণ রাম আমার মায়ের নাম, হরে কৃষ্ণ রাম, আমার মায়ের নাম, হরে কৃষ্ণ রাম, আমার মায়ের নাম।
তোর মায়েরও নাম হরে কৃষ্ণ? বলে হ্যাঁ। আচ্ছা গ্রামের নাম কি? হরে কৃষ্ণ রাম। পোস্ট অফিস? হরে কৃষ্ণ রাম। থানা আছে? হ্যাঁ আছে। থানার নাম কি? আগে হরে কৃষ্ণ রাম। জেলার নাম কি? হরে কৃষ্ণ রাম। মানে হাজার প্রশ্ন একটাই উত্তর। এ এমন পাগল হয়েছে যে একটাই কথা শিখেছে, হরে কৃষ্ণ রাম, আর কিছু জানে না। আর 16 বছর বয়সে ছেলে পাগল হয়ে গেল। এই দৃশ্য দেখে বাবাও হঠাৎ করে ইহলোক ছেড়ে পরলোকে গমন করলো। মানে হঠাৎ করে পিতা মারা গেল। তাহলে মা তো ছোটবেলাকে হারিয়েছে মাকে, আজকে পিতাকেও হারালো। মনে মনে ভাবছে এখানে যখন আমার কেউ নেই, এখানে আর থাকবো না, আমি চলে যাব উড়িষ্যার জগন্নাথ ধাম, জগন্নাথ মন্দির। 16 বছর বয়সে গ্রাম ছাড়লো। জগন্নাথ মন্দির যখন পৌঁছাচ্ছে তখন বয়স হয়ে গেল 24। তাহলে কতদিন লাগলো? 16 বছর বয়সে গ্রাম ছাড়লো, 24 বছর বয়সে পৌঁছেছে, তাহলে কতদিন লাগলো? 8 বছর। 8 বছর লেগেছে পশ্চিম বাংলা ছেড়ে উড়িষ্যা যেতে। সে তো গাড়ি করে যায়নি, সে হেঁটে হেঁটে গেছে। ব্রাহ্মণের ছেলে গলায় যে পৈতেটা ছিল খসে পড়ে গেছে। এখন যাচ্ছে কেমন করে? ওমা, উড়িষ্যা রাজ্য এটা এমন একটা রাজ্য যেখানে বাংলা ভাষা চলবে না। উড়িষ্যাতে বাংলা চলে না, উড়িষ্যাতে হিন্দি চলে না, উড়িষ্যাতে শুধুমাত্র চলে উড়িয়া ভাষা, উড়িয়া। তো জয়দেব গোস্বামী সেটা জানি, তাই উড়িয়া ভাষায় গাইতে গাইতে যাচ্ছে, মাধব হে মাধব, মাধব হে মাধব, করতালি দে, মাধব মাধব হে মাধব, মাধব হে মাধব, হে মাধব প্রভু, মাধব হে মাধব, মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব, মাধব হে মাধব, হে মাধব। মোতে পাখাল রে পেট পুরে মর, মুখে পাখাল রে পেট পুরে মর। কি বলছে? বলছে মুথে পাখাল রে পেট পুরে মরো। মায়েরা দেখবেন ওই গ্রীষ্মের দিনে, বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাস, গরমের দিন, সেদিন আমরা একটা খাবার খেতে ভালোবাসি, পান্তা ভাত। কি গো, ভালো লাগে না পান্তা? হরিফল। তাহলে আমরা যেটা পান্তা ভাত বলছি, পশ্চিম বাংলায় পান্তা ভাত বলে, আর উড়িষ্যাতে বলে পাখাল ভাত, পাখাল। তাহলে বলছে প্রভু আমি যদি একটুখানি পান্তা পাই, আমার এত এত 56 ভোগ রাজভোগের দরকার নাই। সেটা কিন্তু উড়িয়া ভাষায় গাইছে, মুথে পাখাল রে পেট পুরে মর, মুখে পাখাল রে পেট পুরে মর। 56 ভোগ রে নাহি তো লোভ, মাধব হে মাধব হে মাধব, মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব। ঝাঁঝি মাটি ঘরে সব সুখ মর, ঝাঁটি মাটি ঘরে সব সুখ মর। প্রভু ঝাঁটি মাটি ঘরে সব সুখ মোড়ো, ঝাঁটি মাটি ঘরে সব সুখ মোড়ো, এটা উড়িয়া ভাষা। এর বাংলা কি? বলছে প্রভু আমি যদি একটু মাটির ঘর পাই, আমার দালান কোঠা দরকার নাই, ঝাঁটি মাটি ঘরে সব সুখ মোড়ো, ঝাঁটি মাটি ঘরে সব সুখ মর। রাজমহল রে নাহি তো লোভ, মাধব হে মাধব, হে মাধব, মাধব হে নিতাই গৌর হরি বল। মাধব, মাধব হে মাধব, হে মাধব, মাধব হে যেই না বাবা যাচ্ছে, বৃন্দাবন যেতে গেলে বলে রাধে রাধে, নবদ্বীপ গেলে বলে হরে কৃষ্ণ জয় নিতাই, আর ওই জগন্নাথ ধাম কি বলে গেলে? জয় জগন্নাথ। আর একটা আছে ধাঁই গিরি গিরি, ধাঁই গিরি গিরি, ধাঁই গিরি গিরি, ধাঁই গিরি গিরি, মানে তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, এটা উড়িয়া ভাষা। উড়িষ্যার জগন্নাথ ধাম পৌঁছেছে, বলিয়ে জগন্নাথ ধাম কি জয়, জগন্নাথ ধাম কি জয়, জগন্নাথ ধাম কি। জয়। পৌঁছে গেল,
কিন্তু তখনকার সময়ে নিয়ম, ওই মন্দিরের যারা পান্ডা, আমরা এখানে ব্রাহ্মণ বলি, সেখানে পান্ডা বলে। তো পান্ডারা আবার কিরকম নিয়ম, দরজা বন্ধ করে পুজো করে, দরজা বন্ধ করে আরতি করে। এখন নয়, এটা তখনকার নিয়ম ছিল। কেন? ব্রাহ্মণ বৈষ্ণব ছাড়া আর কোনো জাতির মন্দিরে প্রবেশ নিষেধ। মানে উঁচু জাতি মানুষ ছাড়া নিচু জাতির মানুষ ঢুকতে পাবে না। তার জন্য দরজা বন্ধ করে আরতি করছে। কি করে আরতি করছে দেখি। জয় জয় মঙ্গল আরতি করে, 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 মঙ্গল আরতি করে, জয় জয় মঙ্গল আরতি করে। আরতি কেমন ভাবে করে? শঙ্খ ঘন্টা নিয়ে। তা তারাও আরতি করছে বাবা। শঙ্খ আজ শঙ্খ বাজে, ঘন্টা বাজে, বাজত কতই মধু, দেখো বাজত কতই মধু, প্রকৃতি ভাব সে পূজত হরি, ভালোই লাগে মধু। জয় জয় মঙ্গল আরতি করে, 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 মঙ্গল আরতি করে। সুর নর কিন্নর গাওত নাচত, বাজত কতই মধু, দেখো বাজত কতই মধু, ভক্তি ভাব সে পূজত হরি, মনহি লাগে মধুর। ওম জয় জগদীশ হরে, ওম জয় জগদীশ হরে, স্বামী জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, হরি ওম জয় জগদীশ হরে। যেই না আরতি করছে দরজা বন্ধ করে, ওমা জয়দেব তো এত নিয়ম জানে না, সে তো এত নিয়ম জানে না। সে দরজা বন্ধ দেখতে পেল, ছুটে এসে দরজা খুলে দিয়ে জগন্নাথকে জড়িয়ে ধরেছে। মাধু, কিরে মাধু, তুই আমাকে ওখানে ফেলে দিয়ে এখানে বসে আছিস? আমি জানি, কেউ জানুক না জানুক আমি জানি, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। কি গো ঠিক বলেছে তো? আমরা ভাবি আলাদা, তাহলে জগন্নাথ ঠাকুর আলাদা হয়তো? বলে না, তিনজনে একই, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, শুধু লীলা করার জন্য অবতার নিয়েছে। হরি বল। তা তুই আমাকে ছেড়ে দিয়ে এখানে চলে এলি কেন? মন্দিরের পান্ডারা বলছে, আয় কে আছিস, ওর জাতের ঠিক নেই, ওকে মন্দির থেকে বের কর। বাবা যেই না এমন কথা বলেছে, কয়েকজন পান্ডা এসে কিছুতেই তাকে বের করতে পারছে না। একজন কি করেছে, চাবুক নিয়ে এসেছে, চাবুক দিয়ে আঘাত করছে, বেত্রাঘাত করছে। আর এত বেত্রাঘাত করছে, আঘাতের পর আঘাত, আঘাতের পর আঘাত। আমায় মেরো না, 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 ওগো আমায় মেরো না। মাধু, মাধু, ওরা আমাকে তোর কাছে যেতে দিল না, তোকে দেখতে দিল না। আমি যদি মরে যাই বা আমি যদি মন্দিরে নাও ঢুকতে পারি, আজ থেকে তো দেখা হবে না, কিন্তু সামনাসামনি দেখা না করলেও আরেক জায়গায় দেখা করা যায়। হৃদয়ে তাকে যদি বসানো যায়, চোখের দেখা হবে না আর, চোখের দেখা হবে না আর, তাহলে কি করে হবে? শুধু দেখা হবে মনে মনে, ওগো চোখের দেখা হবে না আর, দেখা হবে মনে মনে। মাধু, মাধু চোখের দেখা হবে
দেখা হবে আমার মনে মনে চোখে দেখা হবে না, দেখা হবে মনে মনে, চোখের দেখা হবে না আর। তুমি নিশ্চিত স্বপ্নে এসো, তুমি নিশীথ স্বপনে এসো। শুধু কথা হবে নিরজনে, চোখের দেখা হবে না, দেখা হবে মনে মাধু মাধু, চোখের দেখা হবে না আর। চোখের দেখা হবে না না চোখের দেখা হবে না, না, চোখের দেখা হবে না। ও মা এত মেরেছে জয়দেব গোস্বামীকে, এত আঘাত করেছে, অজ্ঞান হয়ে গেল। পান্ডারা বলছে আয় কে আছিস, কেউ যেন দেখতে না পায়, ওকে ধরে নিয়ে সমুদ্রে জলে ফেলে দিয়ায়। যেই না ধরে নিয়ে সমুদ্রে জলে ফেলেছে, আচ্ছা মায়েরা রাখে হরি তোমারে কে, সামনে জগন্নাথ দাঁড়িয়েছে আর মন্দিরে দাঁড়িয়ে ঠাকুর সেবা করব, আর ওদিকে আর এক ভক্তকে যদি আঘাত করে ফেলে দিয়ে চলে আসি, ভগবান গ্রহণ করবে? সে তাদের পূজা গ্রহণ করবে? ওই জয়দেবকে সমুদ্রে জলে ফেলে দিয়ে চলে এসেছে, ফেলে দিয়ে চলে এসে ঘুরিয়ে আরতি করছে। যেই না আরতি করছে অমনি হাতে থেকে আরতির থালা পড়ে গেল, হাতে থেকে আরতি থালা আপনা আপনি পড়ে গেল। দেখছে কি না ঠাকুর জগন্নাথের শরীর থেকে রক্ত ঝরছে। এ কি প্রভু, তোমার সর্ব অঙ্গ থেকে এমন রক্ত পড়ছে কেন? জানো না তোমরাই তো মেরেছো প্রভু, আমরা তো তোমাকে মারিনি, আমরা তো পাগলকে মেরেছিলাম। জানো না কোনো ভক্তকে আঘাত করলে ব্যথাটা কার হয়? ভগবানের হয়। ভক্তকে আঘাত করলে যন্ত্রণাটা আমার হয়। যাও, যতক্ষণ এসে পাগল এসে আরতি না করবে ততক্ষণ পর্যন্ত আজ থেকে জগন্নাথের আরতি করা, পুজো করা বন্ধ। তারা বাইরে গেল, মনে মনে ভাবছে বাবা যে জগন্নাথ রুষ্ট হয়ে গেছে, এবার কি হবে? একজন বলছে ওরে একবার গিয়ে দেখিয়ে এলে হয় না, যদি বেঁচে থাকে তাহলে ধরে নিয়ে আসবো। একজন বলছে এই সমুদ্রে ফেলেছি, সমুদ্র সাগর, এত জল এত ঢেউ, সেখানে কি কেউ বেঁচে থাকে? কিন্তু একটা নিয়ম আছে, সাগরে যদি কেউ কিছু ফেলেন সেটা ডুববে না, সেটা ভাসতে ভাসতে চলে আসে। হরি বল, তাকে ফেলে দিয়ে চলে এসেছি, একবার গিয়ে দেখিয়ে আসি না, যদি বেঁচে থাকে তাহলে ধরে নিয়ে আসবো। যেই না পান্ডারা গেছে খোঁজ করতে, দেখছে মরবে কোথায়, ও জল থেকে উঠেছে, জলের থেকে উঠে পাশে বসে মানে সমুদ্রের তীরে বসে বসে প্রভুর নাম গাইছে, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, 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 হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম। দেখেছে যে হরে কৃষ্ণ রাম করছে, তার মানে বেঁচে আছে, ধরে নিয়ে গিয়ে আরতি করালো। আর এই পাগলের হাতে জোর করে আরতি করালো, তবে ঠাকুর সন্তুষ্ট হয়েছে। ভগবান এবার চিন্তা করছে বাবা যে আমার খেপা তো চলে এলো, কিন্তু এখনো পর্যন্ত আমার খেপি এলো না। কি গো, খেপা খেপি ছাড়া সাধন ভজন হবে? আপনি কীর্তন শুনছেন আর আপনার স্বামী ওই অর্কেস্ট্রার ডিজে গান শুনতে ভালোবাসে, তাহলে অ্যাডজাস্ট হবে? হবে? হবে কি হবে না? স্বামী স্ত্রী দুই মন যদি এক না হয়, ভগবান এক কানাতেও পার করে না। এক হতে হবে, দুজন দুদিকে থাক, মন যেন এক জায়গায় থাকে। তাহলে খেপা এলো, খেপি কই? আমি কি লীলার নাম শুধু জয়দেব বলেছিলাম? কি বলেছিলাম? জয়দেব, তা তাকেও তো আনতে হবে। পদ্মাবতী কোথায়? ওই উড়িষ্যার ভুবনেশ্বর থেকে একটা ব্রাহ্মণ এসেছিলেন, সুদেব ব্রাহ্মণ। আজ থেকে 25 বছর আগে মন্দিরে এসে মানত করেছিল, প্রভু আমার কিন্তু কোনো ছেলে মেয়ে নেই, এই আমি তোমার কাছে আঁচল পেতে দাঁড়ালাম, আমাকে একটা সন্তান দাও। আমি মানত করছি, আমি ব্রাহ্মণ, মন
মন্দিরে দাঁড়িয়ে মানত করলাম আমার ছেলে হোক বা মেয়ে হোক, বড় হলেই তোমার মন্দিরে আমি সেবা দাস না হলে সেবা দাসী করে দিয়ে যাব। তার ঘরেই একটা মেয়ে হয়েছে, নাম হলো পদ্মাবতী। এবার একটুখানি বড় হয়েছে, 18 বছর বয়স হয়েছে, অমনি মেয়েকে নিয়ে মন্দিরে এসে বলছে, প্রভু তোমাকে মানত করেছিলাম না যে আমাকে একটা সন্তান দাও, বড় হলেই মন্দিরে দিয়ে যাব। দেখো আমার একটা মেয়ে হয়েছে, তো আজ থেকে আমার মেয়েকে তোমার মন্দিরে সেবা দাসী করে দিয়ে গেলাম। মন্দিরে সেবাদাসী বা সেবাদাস কারা? মন্দির পরিষ্কার করে, ফুল তুলে আনে, প্রভুর সেবা দেয়, মন্দিরের সেবা করে, তারা হচ্ছে মন্দিরের সেবাদাস বা সেবাদাসী। আজ থেকে আমার মেয়েকে মন্দিরে সেবাদাসী করে গেলাম। ভগবান তখন সেই ব্রাহ্মণকে স্বপ্ন দিচ্ছে, ব্রাহ্মণ তোমার মেয়েকে এইভাবে মন্দিরে রেখে দিয়ে যেও না। তাহলে কি করব প্রভু? সকালবেলায় ঘুম থেকে উঠবে, ঘুম থেকে উঠে মেয়ের হাতটা ধরে সমুদ্রের তীরে যাবে, যার মুখ আগে দেখতে পাবে তার সঙ্গে মেয়ের বিয়ে দিয়ে। সে কি, আমি যদি একটা পাগলকে দেখতে পাই? বলে তাতেও সমস্যা নেই, সুখ থাকলে পাগলকে নিয়ে সুখ হবে। কি গো, ঠিক তো? সুখ থাকলে কুড়ে ঘরে সুখ হয়, সুখ না থাকলে দামি দামি অট্টালিকাতেও সুখ থাকে না। তো বাবা সকালবেলায় মেয়ের হাত ধরে সমুদ্রের তীরে যাচ্ছে, পাত্র খুঁজছে, মেয়ের জন্য পাত্র, মানে শ্বশুর মশাই জামাই খুঁজছে। চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছে কোথাও, ওই তো তালপাতার কুড়ে ঘরে একজন বসে আছে, ওখানে যাই, গিয়ে দেখছি কি বাবা একটা ছেঁড়া পোশাক পরে আছে, এত বড় বড় দাড়ি, ধুলো বালি মেখে বসে আছে। আচ্ছা এরকম জামাই কারোর পছন্দ হবে? কি গো মায়েরা, হবে? কে চাইবে? সবাই চাই আমার মেয়ের জামাই বেশ বেশ ভালো দেখতে হবে। এখন যেই নাম এরকম দেখতে পেয়েছে, কিছু করার নয়, ঠাকুরের আদেশ। তা বলছে, কি গো তোমার নাম কি? আগে হরে কৃষ্ণ রাম। বাহ, বেশ তো, এই আমার মেয়ে, আজ থেকে আমি মেয়ের হাতটা তোমার হাতে দিয়ে গেলাম। তো মেয়ের হাত হাতে দিয়ে চলে গেল কোনো কথা না বলে। ঠাকুরের আদেশ, ভগবান যা করে মঙ্গলের জন্য করে, তাই হাতে হাত দিয়ে চলে গেল। জয়দেব তখন বলছে, কি গো কি নাম তোমার? হরে কৃষ্ণ রাম। পদ্মাবতী মনে মনে ভাবছে, কত আশা করেছিলাম আর কি হয়ে গেল। দেখেছেন মায়েরা হাসছে, মানে সবাই চায় আমার বর বেশ দেখতে হ্যান্ডসাম হবে, দেখতে শুনতে ভালো হবে। কি গো চান তো? কপালে যদি না থাকে তো কিছু করার আছে? যেমন জুটবে তেমন মেনে নিতে হবে। তো ভাবছে, ভেবেছিলাম এক আর জুটে গেল এক। তা বলছে, কি নাম তোমার? হরে কৃষ্ণ রাম। ও তখন বলছে, আগে আমার নাম হলো পদ্মাবতী। হরে কৃষ্ণ রাম। ও যেমন পাগল, আমাকেও তেমনই পাগল হতে হবে, তা নইলে একটা পাগলের সঙ্গে সংসার করা যাবে না। আচ্ছা তুমি যে এসেছো, তা আমাকে যে তুমি বিয়ে করবে, তোমাকে বিয়ে করে রাখবো কোথায়? দেখতেই তো পাচ্ছ আমার কোনো বাড়ি নেই, আমি একটা গাছতলায় পড়ে থাকি। হরে কৃষ্ণ রাম। পদ্মাবতী বলছে, বেশ তো, আমিও তোমার সঙ্গে গাছতলায় পড়ে থাকবো। হরে কৃষ্ণ রাম। আরে বাবা খাওয়াবো কি? আমি তো নিজেই একবেলা খাই আর একবেলা না খেয়ে থাকি। হরে কৃষ্ণ রাম। বেশ তো, আমি একবেলা খাবো আর একবেলা উপোস করে থাকবো। হরে কৃষ্ণ রাম। ও যেমন বলছে ও তেমন বলছে। জগন্নাথ বলছে, দেখো দেখো, যেমন খেপা তেমনি খেপি, মিলেছে ভালো। যেমন খেপা তেমনি খেপি, গৌর হরে হরে, মিলেছে ভালো। যেমন খেপা তেমনি খেপি, মিলেছে ভালো। তারা ভাবের ঘরে ভাব জমাতে বিধি মিলালো। তারা ভাবের ঘরে ভাব জমাতে বিধি মিলালো। তারা ভাবের ঘরে ভাব জমাতে বিধি মিলালো। যেমন খেপা তেমনি খেপি, মিলেছে ভালো। যেমন খেপা তেমনি খেপি, মিলেছে ভালো। যেমন খেপা তার তেমনি খেপি জুটে গেছে। মায়েরা একটা কথা বলি, নারীর গুণ থাকলে কি না হয়? কি গো ঠিক তো? নারীর যদি গুণ থাকে, নারী যদি সত্যি সত্যি নারী হয়, তাহলে কিন্তু স্বামীকে ওপরে উঠিয়ে দেয়। ওপরে মানে ওই ওপরে নয়, আবার না ভেঙে বললে অনেকে অন্যরকম ভাবে, পরিষ্কার বলে দেওয়াই ভালো। ওপরে মানে ওই ওপরে নয়, ওপরে মানে স্বামীর উন্নতি হয়। আর নারী যদি আনারী হয় তো স্বামী নিচের দিকে যাবে, সংসার সুখের হয়। হ্যাঁ, বাবারা ভাবছে আমাদের গুণে, কোনোদিনও হবে না।
সংসার সুখের হয় রমণীর গুণে। একটা নারীর গুণ থাকলে সংসার সুখের হয়। এবার খেপাখেপি না হলে হবে না। বলবেন কেন? আমাদের স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর পায়ে ধরেছিল, চরণ ধরেছিল। কেন? নারীর চরণ ধরে কারা? না ভজন সাধন জানে যারা। ভজন মানে কোনো গানের ভজন নয়, যারা ভজন মার্গের সাধন মার্গের ভক্ত তারা কিন্তু জানে যে একটা কৃষ্ণ ভক্তিমতী নারীর হাত ধরলে আমি কৃষ্ণকে অবশ্যই পাবো। পেয়েছিল কে? বিল্লমঙ্গল পাইনি, চিন্তামণির হাত ধরেছিল বলেই সে ভগবানকে দেখেছিল। ওই নারী যদি না থাকতো সে কোনোদিনও ভগবানকে পেত না। তবে হ্যাঁ, নারীর মতো নারী হতে হবে, মানে কৃষ্ণ ভক্ত হতে হবে, তবে কিন্তু উন্নতি আছে। তাহলে পদ্মাবতীর বিবাহ হলো, কি হলো জানেন তো? বিবাহের পর আস্তে আস্তে সে সুস্থ হতে লাগলো। পাগল ছিল তো, আস্তে আস্তে সুস্থ হতে লাগলো। মনে মনে ভাবছে যে আমি যখন সুস্থ হয়ে গেলাম তখন আমি আমার সহধর্মিণীকে নিয়ে ফিরে যাব। কোথায়? আদি বাড়ি কোথায়? বীরভূম জেলার কেন্দুবিল্ল গ্রাম। ওইটা তো আদি ঠিকানা ছিল তো সে জগন্নাথ মন্দিরে। তো ফিরে এসেছে। এরপর হচ্ছে জয়দেবের শেষ জীবনীটা। ফিরে এসেছে, যেই না কেন্দুবিল্ল গ্রামে ফিরে এলো, দুইজন দীক্ষা নিতে এসেছে, লক্ষণ সেন আর বল্লাল সেন। এসে দীক্ষা তো নিল, কিন্তু দীক্ষা নেওয়ার পর মাগো গুরুদেবকে দক্ষিণা দিতে হয়, তাই না? তা গুরুদেব দীক্ষা তো নিলাম, কি দক্ষিণা দেব? জয়দেব তখন বলছে, বাবা আস্তে, দক্ষিণা অন্য কিছু চাই না, পারলে একটু মাটি দিও। মাটি মানে কি? হ্যাঁ, বাহ, মাটি মানে জায়গা। বলছে পারলে একটু মাটি দিও, কারণ আমার দরকার নেই, আমার রাধা মাধবের জন্য একটু মাটি দরকার, জায়গার দরকার। তো তারা জায়গা দিয়েছিল, আর ওই জায়গাতে জয়দেব গোস্বামী রাধা মাধবকে স্থাপন করেছিল। এখনো যদি বীরভূম জেলা যান, তো সেখানে জয়দেব মেলা যেখানে হয় সেখানে দেখবে রাধা মাধব আছে, স্থাপন আছে। ওটা জয়দেব গোস্বামী স্থাপন করেছিলেন, স্থাপন করেছে। এরপর ছোট থেকে একটা বই লিখছে সে, গীত গোবিন্দ। সেই বইটা কিন্তু গোটা বইটা লিখলো, কিন্তু শেষের লাইনটা লিখতে পারছে না। স্মর গরল খণ্ডনং মম শিরসি মণ্ডনং, ব্যাস, আর কলম চলছে না। পদ্মাবতীকে বলছে, পদ্মা তুমি রান্না করো, আমি স্নান করে এসে বাকিটা লিখবো। যেই না জয়দেব চলে গেল স্নান করতে, পদ্মাবতী রান্না করে বসে আছে। স্বামী আসবে, তারপর সেবা করবে। ও মা, এসেছে একজন, সে তো স্বামী নয়, জগতের স্বামী ভগবান কৃষ্ণ জয়দেবের রূপ নিয়ে এসে বলছে, পদ্মা রান্না হয়েছে? বলে রান্না তো হয়ে গেছে। দাও দাও, বড্ড ক্ষুধা পেয়েছে, সেবা দাও না। তো শাকন্ন রান্না করেছিল, শাকন্ন সেবা দিয়েছে। সেবা দেওয়ার পর জিজ্ঞাসা করছে, পদ্মা আচ্ছা আমার বইটা কোথায় আছে? নারী জাতি তো সরল হয়, অবলা হয়, বুঝতে পারলো না। তার স্বামী কিন্তু কোনোদিন জিজ্ঞাসা করে না যে বইটা কোথায়, কিন্তু আজকে জিজ্ঞাসা করছে। কেন? ভগবান দেখছে একটু ইঙ্গিত দিয়ে দেখি, যদি আমাকে ধরতে পারে। সরাসরি ভগবান দেখা দেবে না, ইঙ্গিত দিল। পদ্মাবতী বুঝতে পারলো না, বলছে বই তো ঘরের ভেতরে আছে, যাও দেখে নাও। যেই না ঘরের ভেতরে গেছে, যে পদাবলী প্রভু জয়দেব গোস্বামী লিখতে পারেনি, সেই পদাবলী অসম্পূর্ণ পদ সম্পূর্ণ করলেন আমাদের নীল মাধব, মানে ভগবান শ্রীকৃষ্ণ। অর্ধপদ সম্পূর্ণ করে লিখে দিলেন, দেহি পদ পল্লব মোদারম হে রাধে, হে রাধে। তার মানে ভগবান বলছে, রাধে তোমার চরণে একটু ঠাঁই দাও। ভগবান হয়ে বলছে। কেন ভগবান হয়ে বলছে? তার কারণ এ জগতে সবাই আমার দাস, আর আমি হলাম আমার রাধারানীর দাস। বৃন্দাবনে গেলে কেউ কৃষ্ণ কৃষ্ণ বলে না, কেউ বলে কি? হ্যাঁ, যারা সন্ন্যাসী হয়েছে, যারা সাধু হয়েছে, যারা ভগবানের নামে পথে বেরিয়েছে, তারা কৃষ্ণ কৃষ্ণ বলে না, রাধে রাধে রাধে। কি তো বৃন্দাবন যান, যত সাধু সন্ন্যাসী আছে, কৃষ্ণ বলবে না, রাধে 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 রাধে। রাধা ছাড়া কৃষ্ণ কৃপা হবে না, রায়ধনির কৃপা ছাড়া কৃষ্ণ কৃপা নয়। এটা লোক মুখে কথা নয়, শ্রীমদ ভাগবত গীতাতে কয়। হরি বল। লিখে দিয়ে চলে গেল। পদ্মাবতী এবার সেবা করছে। ওদিকে আসল জয়দেব এসে বলছে, পদ্মা কি করছো তুমি? আমার আগে কোনোদিন খেতে বসো না, আজকে তুমি আমার আগে খেতে বসে গেলে, তোমার কি এতই ক্ষুধা পেয়েছিল? পদ্মাবতী বলছে, স্বামী তুমি জানো আমি তোমার আগে কোনোদিন খেতে বসি না।
দেখো এই আসনে তুমি বসেছো, তুমি সেবা নিয়েছো, তারপর আমি সেবা নিয়েছি। যেই না আসন দেখলো পাতা রয়েছে, পাশে দেখছে যে থালায় অন্ন সেবা করেছিল থালাটাও পড়ে আছে, তাহলে আমি আসিনি, তাহলে এসেছিল কে? অনেকক্ষণ চিন্তা করছে। পদ্মা, ঠিক করে বলছো তো আমি এসেছিলাম? আমি সত্যি বলছি তুমিই এসেছিলে। যখনই বুঝে নিয়েছে, অমনি ঘরের ভেতরে গিয়ে বইয়ের পাতা তাড়াতাড়ি উল্টে দেখছে, যেটা লিখতে পারেনি সেটা তার নীল মাধবে সে লিখে দিয়ে চলে গেল। নিতাই গৌর হরি গৌর হরি। মনে মনে ভাবছে, মাধু তুমি আমার স্ত্রীকে দেখা দিলে, আমাকে দেখা দিলে না। বেশ, এই কষ্টের লেখা বই আজকে অজয় নদীতে জলে বিসর্জন করে দেব, আর আমিও নদীতে ঝাঁপ দিয়ে মরব। এবার বইটা নিয়ে যেই না অজয় নদীতে ঝাঁপ দিতে যাবে, অমনি পেছন থেকে কে যেন ডাকছে, দাদা গোসাই, ও দাদা গোসাই, আমাকে ফেলে যাচ্ছ কোথায়? কে ডাকছে গো? ছোটবেলায় কে ডেকেছিল? নীল মাধব, যাকে বাবা বলেছিল মধুসূদন, নাম দিয়েছিল নীল মাধব। পেছনে ফিরে দেখছে তো নীল মাধব নয়, নীল মাধবের দুটি হাত। আজকে যাকে দেখছি তার চারটে হাত। শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ। নমো নারায়ণ নমো নারায়ণ নমো নারায়ণ নমো নারায়ণ। নমো নারায়ণ 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 নমো নারায়ণ। নমো নারায়ণ নমো নারায়ণ নারায়ণ নমো নারায়ণ। নারায়ণ নমো নারায়ণ নমো নারায়ণ নমো নারায়ণ। নমো নারায়ণ নমো নারায়ণ নমো নারায়ণ নমো নারায়ণ। জয়দেব তখন বলছে যে তুমি যদি আমার নীল মাধব হও, তুমি যদি আমার নীল মাধব হও, তাহলে কোথায় গেল তোমার সেই মাধব প্রিয়া? কি গো, তখন ছোট ছিলাম তো এত বুঝতে পারিনি। এখন বুঝেছি যে ও তোমার একদিনের বান্ধবী নয়, ওই হলো তোমার সত্যিকারের বান্ধবী। রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, অনন্য বিলাসের রস আস্বাদন। তাই না? রাধা কৃষ্ণের শরীরটা দুটো, আত্মা কিন্তু একটাই। লীলা করার জন্য দুটো হয়েছে। দুজন না হলে লীলা করা যাবে? একা একা খেলা হয়? খেলা হয় না। সেরকম লীলাও কখনো একা হয় না, আর একজন সঙ্গী চাই। যার জন্য রাধারানীকে কৃষ্ণ নিজের বাম দিক থেকে সৃষ্টি করেছিলেন। রাধারানী কৃষ্ণেরই অংশ, দুজন আলাদা নয়, একজনই। তাহলে দেখাও তোমার যুগল রূপ দেখাও। তখন রাধা কৃষ্ণ যুগল হয়ে দাঁড়িয়েছে, নীল মাধব আর মাধব প্রিয়া যুগল হয়ে দাঁড়িয়েছে, আর ভক্ত নয়ন ভরে দর্শন করছে। জয়দেব গোস্বামী এবং পদ্মাবতী করজোড়ে দাঁড়িয়ে দর্শন করছে।